প্রপার্টিজ অফ প্যারালালোগ্রাম। ব্যাপারটা বুঝতে পারলে কি লিখলাম? প্যারালালোগ্রাম ওটা এলএলগ্রাম না, ওটা প্যারালাল গ্রাম। আচ্ছা চালু হয়েছে তো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা এই চ্যাপ্টারটা শিখবো প্রপার্টিজ অফ প্যারালালোগ্রাম বা সামন্তরিকের ধর্ম। সামন্তরিকের ধর্ম কি? হ্যাঁ, প্রপার্টিজ মানে একটু বুঝি। প্রপার্টিজ মানে যেমন ধরো সানার প্রপার্টি যদি বলতে হয় তাহলে কি বলবো? হ্যাঁ, সানার প্রপার্টি হচ্ছে ও ক্লাসে আসতে চায় না, ঠিক আছে, ও ঘুমায়, ঠিক আছে। তো এগুলো যেমন প্রপার্টি, ঠিক ওরম ভাবেই যদি ধরো জয়িতার প্রপার্টি বলি, ও ক্লাসে দেরি করে আসে, ঠিক আছে, ওরও ক্লাসে আসতে ইচ্ছে করে না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রপার্টি। মন খারাপের কিছু নেই, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। প্রপার্টি মানে কি? আমি যে ধর্মটা, আমার মধ্যে কি জিনিস আছে সেই জিনিসগুলো আমরা কি করব, সেই জিনিসগুলো আমরা শিখবো। আচ্ছা, প্যারালোগ্রাম বা সামন্তরিক দেখতে কিরকম হয় প্রথমে তার আগে আমরা একটু বুঝি যে চতুর্ভুজ কাকে বলে। চতুর্ভুজ কাকে বলে? এটা একটা চতুর্ভুজ কি? চতুর্ভুজ মানে কি? কোয়াড্রিলেট্রাল বা চতুর্ভুজ মানে হচ্ছে যার চারটে হাত আছে, যার চারটে বাহু। ভুজ, ভুজ মানে কি? বাহু। এই দেখো এগুলো হাত, তার চারটে হাতটা, হ্যাঁ, ভুজ মানে কি? বাহু না? চতুর্ভুজ। তাহলে ভুজ মানে চারটে হাত থাকলে কি তাকে বলবো? চতুর্ভুজ। বোঝা গেল? আচ্ছা, এবার এই চতুর্ভুজ বিভিন্ন ধরনের হয়। চতুর্ভুজ আমরা ছোটবেলায় পড়ে এসেছি। এটা কি? এটাকে কি বলে? আয়ত, এই আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্র। আর এই যে যদি চারটে চারটে বাহু যদি সমান হয় তাহলে বর্গক্ষেত্র। এটাকে বলে রেক্ট্যাঙ্গেল, এটাকে বলে স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এই দুটো তো মোটামুটি আমরা ছোটবেলায় পড়েছি, বাট এর পরেও আরো অনেক রকমের এই চতুর্ভুজ আছে। যেমন ধরো এরকম দেখতে, এরকম দেখতে, ধরো এরকম দেখতে, নিজের মতোই তো বানিয়েছি একটা মোটামুটি। ধরো এই ধরো এরকম দেখতে, আবার কখনো এরকম দেখতে, ঠিক আছে। এগুলো স্ট্রেট লাইন, হ্যাঁ, হাতে আঁকছি তো। আচ্ছা, আবার ধরো কখনো এরকম টাইপের দেখতে হয় চতুর্ভুজ, ঠিক আছে, এরকম টাইপের দেখতে। হ্যাঁ, সবগুলো কিন্তু চতুর্ভুজ, বাট ডিফারেন্ট নেম। কি আছে? ডিফারেন্ট নেম। কি হলো? এনি প্রবলেম? তাহলে ডাউন কি ব্যাপার? ঘুম পাচ্ছে? এ বাবা, দেখো ঘুম পেলে কি করা হবে? খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, ভালো করে দেখো। তাহলে আমরা কিন্তু বুঝবো যে প্যারালোগ্রাম কি আসবো তার আগে আমরা চতুর্ভুজটা বুঝি। চতুর্ভুজ মানে কি? চতুর্ভুজ মানে চারটে হাত হলেই তার চতুর্ভুজ। এবার সেটা যে কোনো ফর্মে হতে পারে, সবই চতুর্ভুজ। এবার সব চতুর্ভুজের মধ্যে কিছু কিছু স্পেসিফিক নাম আছে। যেমন এটাকে বলছে কি? আয়ত ক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল। এটাকে বলছে কি? বর্গ ক্ষেত্র বা স্কোয়ার। এটাকে বলছে, এটাকে কি বলে? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের বাংলা ওটাই? বাহ, ট্রাপিজিয়ামের বাংলা ট্রাপিজিয়াম। আচ্ছা, এটাকে বলা হচ্ছে, এটাকে বলছে সামান্তরিক বা প্যারালোগ্রাম বলবো। আচ্ছা, আর এটাকে বলবো, দেখো একটু স্কোয়ার টাইপের বাট একটু হেলে আছে, তাই না? স্কোয়ার বাট একটু হেলে আছে, তাকে কি বলবো? এটাকে কি বলবো জানো না? রম্বস। কি বলবো? রম্বস। রম্বসের বাংলা কি আছে দেখো দেখি? রম্বসের বাংলা রম্বস। বাহ, ভালো। রম্বসের বাংলা তাহলে রম্বস। আচ্ছা, আর এটা হচ্ছে কাইট। ঘুড়ির মতো দেখতে না? ঘুড়ির মতো দেখতে মানে এটা কাইট, ঠিক আছে। তাহলে এইগুলো মোটামুটি আমাদের শিখবো। আচ্ছা, এর মধ্যে কি কি আছে মোটামুটি সবই এঁকেছি। হ্যাঁ, এইবার এগুলো যখনই করবো তখনই কিন্তু নেম দিতে হবে। এটা এ বি সি ডি এরকম ভাবে নাম দিতে হবে। নাম দেওয়ার একটা ব্যাপার আছে। নাম তুমি হয় ক্লকওয়াইজ দাও, নয়তো অ্যান্টি ক্লকওয়াইজ দাও। যেভাবে দেবে একদিক থেকে দিতে হবে না। তো তুমি যদি ভাবো যে স্যার আমি এটাকে এ দিলাম, আর এটাকে বি দিলাম, আর এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এটা কনভেনশন নয়। কনভেনশন কি? আইদার তুমি এইভাবে দাও, না তো এইভাবে দাও। তুমি এইভাবেও দিতে পারো। তুমি এটাকে এ দিলে, এটাকে বি দিলে, এটাকে সি দিলে, এটাকে ডি দিলে, বোঝা গেল? কিন্তু এটা করা যাবে না এরকম ভাবে। আচ্ছা, বুঝতে পারলে? তুমি হয় রাইট হ্যান্ড মানে ক্লকওয়াইজ ঘোরো, ডান দিক থেকে বাঁ দিকে যাও, বা এইভাবে ঘোরো, কিন্তু এক দিক থেকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা হচ্ছে যে এই প্রপার্টিজ গুলো আমরা একটু একটু বুঝবো যে সামন্তরিক কাকে বলে। আচ্ছা, সামন্তরিকের ডেফিনেশন কোথাও আছে নাকি দেখো তো? সামন্তরিকের ডেফিনেশন আছে? কি লেখা আছে বলো? দেখো এইখানে, ভেরি গুড। যে বাহু, যে চারটি মানে ভুজে বা চতুর্ভুজের অপোজিট বাহুগুলো সমান্তরাল, তাকে কি বলবো? তাকে সামান্তরিক বলবো। এবার দেখি সমান্তরাল ব্যাপারটা বুঝি আগে। সমান্তরাল জানি কি জিনিস? সমান্তরাল, প্যারালাল। ওটার মানে এক্সপ্লেন যদি করতে হয় কিভাবে করবো? সমান্তরাল ছেদ করবে না। এই সমান্তরালের একটু ব্যাপারটা একটু বলে দিই ভালো করে, আর একটু ডিটেলে বলি। ব্যাপারটা হচ্ছে এই যে দুটো একটা সমান্তরাল আছে, সাপোজ ধরো এইখানে আমি আঁকছি। হ্যাঁ, দেখো সমান্তরাল মানে হচ্ছে দুটো বাহু, এই দুটো বাহু এই চলতে থাকবে। এইদিকে যদি আমি এক্সটেন্ড করতে যাই, এদিকেও যদি এক্সটেন্ড করি, বা এদিকেও যদি এক্সটেন্ড করি, এদিকেও যদি এক্সটেন্ড করি, তাহলে কেউ কখনো কি হবে না? কোইনসাইড করবে না, কখনো ছেদ করবে না। কি করবে না? ছেদ করবে না, বুঝে গেছে? এইবার তাহলে এটার একটা প্রপার্টি আছে, ইউক্লিড জিওমেট্রিতে আমরা পড়ি। যদি ধরো এর একটা কোনো এই ট্রান্সভার্সাল আঁকি, মানে একটা ছেদক যদি আঁকি, তাহলে এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল এর মান কত হবে জানো? 180। এই দুটোর মান হবে এক্স, আর ওয়াই এর মান কত হবে? এক্স প্লাস ওয়াই
180 হবে, অলওয়েজ 180 হবে। যদি 1 ডিগ্রি এদিক ওদিক হয়, যদি 1 ডিগ্রি এদিক ওদিক হয়, ধরো 179 হয়ে গেল, তাহলে এটা গিয়ে কোথাও গিয়ে মিট করে যাবে, কোথাও গিয়ে মিট করে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এরকম হলো, এই দুটো অ্যাঙ্গেলের মান হয়ে যে কি, ধরো 180 থেকে কি হয়ে গেল, কম হয়ে গেল, তাহলে 170 যদি হয়ে যায়, 179 যদি হয়ে যায়, এই জায়গায় যদি এক্সটেন্ড করো, কোথাও গিয়ে একটা জায়গায় গিয়ে মিট করে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? সেই জন্য এই দুটোর মান সবসময় 180 হবে। ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা, এইবার যে ডেফিনেশনটা দিয়েছে, বলেছে যে একটা চতুর্ভুজ আছে, ধরো আমি চতুর্ভুজ আঁকলাম, চতুর্ভুজ যার অপোজিট বাহুগুলো প্যারালাল, মানে এইটার সঙ্গে এটা প্যারালাল, এই লাইনটার সঙ্গে এই লাইনটা প্যারালাল, না ধরো এটা এল এম, এল এর সঙ্গে এম প্যারালাল, এল প্যারালাল টু এম, ঠিক আছে? আচ্ছা, এটা ধরো এক্স আর ওয়াই, এক্স প্যারালাল টু ওয়াই, বোঝা গেল? এবার ছেদক ভাবে করে দিয়েছি আমি, ট্রান্সভার্সাল ভাবে, তাহলে এই যে এটার সঙ্গে এটা প্যারালাল আর এটার সঙ্গে এটা প্যারালাল, এবার এই যে জিনিসটা পেলাম এ বি সি ডি, এই যে একটা চতুর্ভুজ পেলাম, এই চতুর্ভুজের একটা নাম দেব, এটা নামকরণ করব, এটা নামকরণ কি করব, এটাকে বলবো সামন্তরিক। কি বলবো? সামন্তরিক। এইটা কি সামন্তরিক বলা যেতে পারে? ঋত্বিকা, স্বস্তিকা, জয়িতা, সানা, একে সামন্তরিক বলা যাবে না কেন? এই তো সমান্তরাল, তো এই দুটো সমান্তরাল, তো বিপরীত দুটি বাহু নয়, একটি, মানে এক জোড়া সমান্তরাল কিন্তু দু জোড়া সমান্তরাল নয়। তাহলে বিপরীত বাহুগুলোই সমান্তরাল যদি হয়, তবে কি বলবো? সামন্তরিক। তাহলে এবার এইটা বলো তো সামন্তরিক হবে কিনা? কেন হবে? কি করে হবে? হ্যাঁ, বলো বলো বলো। আমি 90 ডিগ্রি ছেড়েই দাও, আগে এটা বলো সামন্তরিক হবে কিনা, যে জিনিসটা বুঝেছি সেটা দিয়ে বলো কি করে হবে। যে এই দুটো কি হলো, এই দুটো সমান্তরাল, আর এটাও সমান্তরাল, বাস 90 ডিগ্রি পরে আসবো। আমি শুধু ডেফিনেশন জানি, যেন অপোজিট বাহু যদি সমান্তরাল হয়, তাহলে ওটা সামান্তরিক হয়ে যাবে। এটাকে সমান্তরাল বলা যাবে? এটাকে কিভাবে সমান্তরাল বলা যাবে? সামান্তরিক কিভাবে বলা যাবে? যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাই। আচ্ছা, এটা তো বলা যাবে না, এটা কি বলা যাবে? এটা তো সামান্তরিক, এটাকে বলা যাবে না, এটাকে বলে, এটাও তো বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে মিনিমাম একটা ক্রাইটেরিয়া, যার বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাকে আমরা সামান্তরিক বলবো। এটাকে বলা যেতে পারে? বলা যাবে না, ঠিক আছে? তাহলে দেখো, একটা সামান্তরিক হলে সে এটাও হচ্ছে, মানে একটা আয়তক্ষেত্র সমান্তরাল, একটা এটা মানে বর্গক্ষেত্র সমান্তরাল, সামান্তরিক, এটাও সামান্তরিক, এটা সামান্তরিক নয়, এটা সামান্তরিক, এটাও সামান্তরিক, ঠিক আছে? এবার কিছু কিছু সামান্তরিকের বা স্পেশাল নাম আছে, যেমন ধরো যদি এইটারই কথা ভাবো, এটা একটা সামান্তরিক তো, কিন্তু এর আবার কি, এই যে অ্যাঙ্গেলগুলো কি 90 ডিগ্রি, অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি, সেই জন্য এটাকে কি বলবো, এটাকে কি বলবো? আয়তক্ষেত্র বলবো, ঠিক আছে? এটাকে বলবো আয়তক্ষেত্র। আচ্ছা, এটাকে আয়তক্ষেত্র বলা যায়? একটা সামান্তরিক যার যার কোণগুলো, এই কোণগুলোকে কি বলে বলো তো? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কি বলে? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে, হ্যাঁ, অনুরূপ না, এটাকে বলে অ্যাডজাসেন্ট, মানে পাশাপাশি যে অ্যাঙ্গেলগুলো, সেটাকে কি বলে? সন্নিহিত কোণ। সন্নিহিত কোণগুলো কি 90 ডিগ্রি। তাহলে ভালো করে বোঝো যে এইটাকে, মানে একটা বড় আয়তক্ষেত্র কাকে বলবো? আয়তক্ষেত্রের ফর্মুলা হচ্ছে, মানে ডেফিনেশন হচ্ছে, যে সামান্তরিকের সন্নিহিত কোণগুলো 90 ডিগ্রি, তাকে বলবো কি? তাকে বলবো আয়তক্ষেত্র, তাই তো? এবার এটা যদি আয়তক্ষেত্র হয়, তাহলে এটাকে কি আয়তক্ষেত্র বলা যায়? বলা যায়? ঠিক করে বলো, হ্যাঁ কি না? বলা যায়। এটাও দেখো, ডেফিনেশনে ম্যাচ করে গেলেই সেটা বলে দেবো। ডেফিনেশন কি বলছে? অপোজিট সাইড প্যারালাল হবে, বিপরীত বাহু প্যারালাল হবে, আর সন্নিহিত কোণগুলো কি 90 হবে। তাহলে এটাও কিন্তু আমি কি বলতে পারবো? আয়তক্ষেত্র। কিন্তু এটার আবার একটা স্পেশাল নাম আছে। দেখো, এর আবার আরেকটা ক্রাইটেরিয়া আছে, কি? এর ক্রাইটেরিয়া হচ্ছে বিপরীত বাহু প্যারালাল, সন্নিহিত কোণ 90, এবং বিপরীত বাহু আবার কি? সমান। সেই জন্য এর আবার আরেকটা নাম আছে, এর নাম কি? বর্গক্ষেত্র। দেখো, সবাই একটা একটা প্রপার্টি অ্যাড হচ্ছে, আর একটা একটা প্রপার্টি নামগুলো আলাদা হচ্ছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু প্যারালালোগ্রাম, কিন্তু মানে প্যারালালোগ্রামও হচ্ছে, মানে সামান্তরিক হচ্ছে, এ আয়তক্ষেত্র হচ্ছে, কিন্তু এর আবার একটা স্পেশাল নাম আছে, বর্গক্ষেত্র। কিন্তু এইটাকে তুমি বর্গক্ষেত্র বলতে পারবে না, তার কারণ কি? এর স্পেশাল ওই প্রপার্টিটা, অপোজিট সাইডের ইকুয়াল, সে প্রপার্টিটা নেই। ব্যাপার বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা জিনিসগুলো আস্তে আস্তে শিখবো যে কি বলছে। তাহলে এই দেখো তো, এই যে নতুন, এইটা পড়ো একটু, যে চতুর্ভুজের, পড়ো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। বুঝে গেছি আমরা। যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, তাকে রম্বস বলে।
যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত কোণ একজোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান, মানে দেখো একটা সমান্তরাল এঁকেছি, এই সমান্তরালটা এঁকেছি, যদি এই সন্নিহিত বাহু দুটো দৈর্ঘ্য সমান হয়ে যায়, এই দুটো সমান হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি কি চারটে বাহুই সমান হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? বুঝতে পারলে না? আচ্ছা ধরো সব বলো 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 সমান হবে, ঠিক আছে চলো আমরা দেখবো এগুলো অবশ্যই। আমরা যখন সাপোজ ধরো এরকম একটা প্যারালোগ্রাম আছে প্যারালোগ্রাম, ঠিক আছে। প্যারালোগ্রামের ডেফিনেশন হচ্ছে এটাই যে অপোজিট বাহু যদি প্যারালাল হয় তা প্যারালোগ্রাম হবে। আবার এর একটা মানে ইন্টেন্ট একটা আছে, প্রপার্টি আছে, সেটা হচ্ছে যদি প্যারালাল হয়ে যায় তাহলে এই দুটো বাহু আবার সমান হয়ে যায়, অটোমেটিক্যালি কি হবে? সমান হয়ে যাবে। কি হবে? সমান হবে। এবার দেখো এটার সঙ্গে এটা কি সমান আছে? সমান আছে? সমান নেই। এই সন্নিহিত বাহুগুলো কি সমান আছে? নেই। এবার কি করো, এটাকে আস্তে আস্তে ছোট করো। ছোট করতে করতে দেখো তো এটা কি সমান হলো? এখনো হয়নি। মোটামুটি চোখের আন্দাজে যদি আমরা দেখি, যদি এইরকম একটা ড্র করি, মোটামুটি দেখো আমরা হাতে ড্র করেছি, তাতে করে এটাকে সমান বলা যেতে পারে। তার মানে এটাকে মুছেই দাও, এইটুকুকে মুছে দাও, মুছে দিলাম। দেখো ছিল অনেক বড়, বাট হয়ে গেল এরকম দিয়ে। মোটামুটি আমরা বললাম যে এই যে বাহুটা, এই সন্নিহিত বাহু দুটো, এই দুটো সমান, ধরেই নাও সমান, ঠিক আছে। এবার সন্নিহিত বাহু যদি সমান হয়, এদিকে দেখাও, এটার সঙ্গে এটা যদি সমান হয়, অটোমেটিক্যালি এটার সঙ্গে তো এটা সমান হবেই, প্যারালোগ্রামে হবেই। তাহলে এটার সঙ্গে যদি এটা সমান হয়, এটার সঙ্গে এটা সমান হয়, আবার এটার সঙ্গে এটাও সমান, তাহলে চারজন চারজনের সঙ্গে সমান হয়ে গেল। বেরোস? তাহলে যখনই চারজন চারজনের সঙ্গে সমান হয়ে যাবে, তখন আমরা কি বলবো? এটাকে রম্বস বলবো। বুঝতে পারলে? স্পেশাল টাইপ অফ প্যারালোগ্রাম, রম্বসকে বলে স্পেশাল টাইপ অফ প্যারালোগ্রাম। রম্বসের আবার অনেক প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো বুঝবো পরে। আচ্ছা, যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত, আচ্ছা রম্বস তো হলো। আচ্ছা, যে চতুর্ভুজের একজোড়া, আচ্ছা এইখানে দেখে নি, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আমি সব বলে দিয়েছি, আর তাও একবার পড়ে নি। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। বললাম না একটু আগে যে সামান্তরিকের, এটা সামান্তরিক, একটি কোণ সমকোণ হয়ে গেলে কি বাকি সব কোণ সমকোণ হয়ে যাবে, জানো তো? এটা একটা কোণ যদি সমকোণ হয়, বাকি সব কোণ সমকোণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা কি হলো? এটা কি বলে? আয়তক্ষেত্র। একবার দেখিয়ে দিই যে কোনোভাবে যদি একটা কোণ যদি সমকোণ হয়ে যায়, তাহলে কিভাবে বাকিগুলো সমকোণ হয় দেখিয়ে দিই। করিয়েছি, বাট একবার জাস্ট রানিং এ দেখাই। ধরো এই সাপোজ এরকম আছে সমান্তরাল, তো কোনোভাবে ধরো এই কোণটাকে 90 ডিগ্রি করলাম, 90 ডিগ্রি করলাম, এটা 90 ডিগ্রি। তাহলে আমি একটু আগে বললাম যে প্যারালাল যদি দুটো লাইন হয়, এই দুটোর সামেশন কত হবে? অলওয়েজ 180, 180 হবে দুটো সামেশন। তাহলে এটা যদি অলরেডি 90 হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি এটা কত হবে? 90। আচ্ছা, এবার সমান্তরাল মানে সামান্তরিক হতে গেলে এই লাইনের সঙ্গে এটাও সমান্তরাল হতে হবে। তাহলে অটোমেটিক্যালি কি হবে? এগুলো বিপ্রতীপ বা কি বলছে, এগুলো কি কোণগুলোকে? এটাকে কি বলছে? হ্যাঁ, অনুরূপ কোণ। এটা 90 হবে, দেখো অনুরূপ কোণে এটা 90, তার মানে এটাও 90। তার মানে দেখো অটোমেটিক্যালি সবগুলো 90 হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি সবগুলো 90 হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে যদি কোনো একটা প্যারালোগ্রামের একটা কোণ, যে কোনো একটা কোণ যদি 90 হয়, তাহলে কি হবে? সবগুলো 90 হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তারপরেরটা দেখো কি বলছে, যে আয়তকার চিত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে বর্গাকার বলে। যেমন দেখো এই আয়তকার চিত্রের, এটা যদি একটা প্যারালোগ্রাম হয়, আয়তকার চিত্রের একজোড়া সন্নিহিত কোণ বাহুর দৈর্ঘ্য, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য মানে পাশাপাশি দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে এটা কি হয়ে যাবে? এটা বর্গক্ষেত্র হয়ে যাবে। আচ্ছা, তারপরেরটা দেখো, এটাও বললাম, রম্বসটা বললাম। অথবা রম্বস একটি কোণের সমকোণ হলে তাকে বর্গাকার চিত্র বলে। এই রম্বস, ধরো রম্বস যদি এরকম হয়, চারটে বাহু সমান, যদি এইটাকে একটু টিল্ট করে দিই, যদি এটা 90 করে দিই, একটু ধরো ঘুরিয়ে 90 করে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। আর স্কোয়ারকে যদি একটু বাকিয়ে দিই, তাহলে কি হবে? রম্বস হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা, ঠিক আছে। এইবার তোমরা চলে এসো যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, বলছে যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, মানে এইখান থেকে এইটা ধরো সমান হলো, এটা সমান এইটা, যদি এক জোড়া সন্নিহিত কোণের সমান হয়, তাহলে কি বলবো? এটাকে কাইট বলবো। আবার দেখো সাধারণভাবে এটাও কিন্তু সমান হয়ে যায়, এটাও সমান হয়ে যায়, তাই না? হুম। আচ্ছা, তাহলে এতগুলো বোঝা গেল, প্রপার্টি গুলো বোঝা গেল। কোথাও বুঝতে না পারলে বলো, কোথাও যদি বুঝতে না পারো বলো, যেটা বলো। ঋত্বিকা, স্বস্তিকা, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার একটা জিনিস আমি বলি, এবার ঠিক আছে, টাইম আছে এখনো, শোনো। এবার যেটা হচ্ছে একটু সর্বসমর আইডিয়াটা দিই, ঠিক আছে? সর্বসম জানো? জানো সর্বসম? জানো না? দেখো তাহলে, তাহলে একটু একটু বলে দিই, একটু বলে দিই। এই ছানা, তোমার ক্লাসে হয়ে গেছে এগুলো? ক্লাসে হয়ে গেছে? উপপাদ্য বলছিল। উপ এই মুখস্থ করবে না, দেখো মুখস্থ একদম করা যাবে না, ঠিক আছে? আমি যেভাবে করাবো সেভাবে করবে।
দেখো এবার একটা জিনিস আমি বলি, একটু আইডিয়া দিই, সেটা হচ্ছে যে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বা কনগ্রুয়েন্ট ফিগারের বা কনগ্রুয়েন্ট কি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল আমরা পড়েছি সর্বসম। যেমন ধরো সর্বসম মানে হচ্ছে সর্বসম, যদি একটু বাংলাতে লেখার চেষ্টা করি, দন্ত স সর্বসম, তাই তো নাকি এরকম সর্বসম। আচ্ছা সর্বসম এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করো কি হবে? সর্ব যোগ সমান, তাই না? তাহলে সবকিছু যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? এটাকে সর্বসম। সাপোজ ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, আর ধরো এইরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিভুজ। এইদিকে দেখো, কথা বলো না। এইটাকে যদি ধরো আমি সাপোজ এইভাবে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিই, তাহলে এটা কি ফিট করবে? এটা ফিট করবে? ফিট করবে না। তার কারণ কি? এটা এরকম লাগবে, এরকম লাগবে মোটামুটি, তাই না? সর্বসম হতে গেলে যদি ধরো এই ট্রায়াঙ্গেলটাকে যদি আবার এই ট্রায়াঙ্গেলটাকে তুলে যদি আবার এখানে বসিয়ে দিই, তাহলে মোটামুটি ফিট করে যাবে, তাই না? তার মানে একটা সর্বসম ফিগারের বা একটা সর্বসম ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা বাহু যেমন ইকুয়াল হবে, প্রত্যেকটা কোণও ইকুয়াল হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? কোণ সর্বসম মানে কি? সব দিক থেকে সমান, ঠিক আছে? মানে দুই ভাই বা দুই বোন, হ্যাঁ হ্যাঁ, দুটো হাত যেমন সমান, ঠিক আছে, বলা যেতে পারে। আবার একটা পর তাহলে সর্ব অসম, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে ধরো দুটো যমজ ভাই একই রকম দেখতে, তাহলে ওটাকে কি বলবো? সর্বসম। ধরো যেখানে তিল আছে ওর হয়তো এখানে তিল আছে, ওরও এখানে তিল আছে, তার মানে একদম আমি আমার দাদা, আচ্ছা ঠিক ঠিক, তো দুই ভাই একই রকমই হবো, একই ডিএনএ একই জিন, ঠিক আছে? আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে দেখি যে সর্বসম হতে গেলে তাহলে আমাকে কি করতে হবে? এইখান থেকে যদি ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক ওরকম ভাবে যদি একটা ট্রায়াঙ্গেল এরকম যদি হয়, ঠিক আছে, এরকম, তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে যদি তুলে এখানে বসিয়ে দিই তাহলে ফিট করে যাবে। তার মানে কি? এইটার সঙ্গে এটা ইকুয়াল হবে। কি বললাম? হ্যাঁ, টাইম। আচ্ছা ঠিক আছে, মানে এটা হাত দিয়ে তো আঁকা, তো সেক্ষেত্রে তোমরা, হ্যাঁ ঠিক আছে চলো। এবার ব্যাপারটা হচ্ছে আর আর এখান থেকে ড্র করলে না ঠিক বোঝা যায় না, দূর থেকে দেখলে খুব ভালো বোঝা যায়। এখান থেকে মনে হয় যে হ্যাঁ স্ট্রেটই করছি। যাই হোক, এবিসি আর এটা হচ্ছে ধরো ডি ই এফ, ঠিক আছে? আচ্ছা ডিই এফ, ঠিক আছে? এবার ধরো আমি বললাম এ বি ইকুয়ালস টু ডিই, বলা যায়? দেখো তো, এদিকে দেখো। আচ্ছা এটা ইকুয়ালস টু এটা বলা যায়? বিসি ইকুয়ালস টু ইএফ, ঠিক আছে? আর এইটা ইকুয়ালস টু এটা এসি ইকুয়ালস টু ডিএফ, ঠিক আছে? এই মার্কগুলো করা মানে বুঝতে পারছো যে এটার সঙ্গে এটা ইকুয়াল মানে কি? দুটো মানে যে দুটো আছে সে ইকুয়াল, এটার সঙ্গে এটা ইকুয়াল, এটার সঙ্গে এটা ইকুয়াল। আচ্ছা এবার স্বাভাবিকভাবে কি হয়ে যায়? এটার সঙ্গে এটা ইকুয়াল হয়ে যায়, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি। বোঝা গেল? তাহলে সবাই সবভাবে ইকুয়াল, তবেই আমি সর্বসম বলবো। কিন্তু যদি ধরো একটা ট্রায়াঙ্গেল এরকম টাইপের হয়, সেই ট্রায়াঙ্গেলটা কি এটার সঙ্গে ইকুয়াল হবে? যদি কোনোভাবে যদি এটার সঙ্গে এটা ইকুয়াল হয়েও যায়, কিন্তু দেখো এটার সঙ্গে এটা ইকুয়াল নয়, এটা আলাদা, এটা আলাদা, তাহলে এটাকে এটার সঙ্গে এটা অসম, তার মানে কি? এটা সর্বসম নয়। আচ্ছা এবার ধরো সাপোজ এরকম একটা ট্রায়াঙ্গেল পেলাম আর একটা, কিন্তু এটার সঙ্গে এটা আবার সর্বসম। যদি এটার সঙ্গে এটা ইকুয়াল হয়, এটার সঙ্গে এটা ইকুয়াল হয়, এটার সঙ্গে এটা ইকুয়াল হয়, এবং অ্যাঙ্গেলগুলো সবার সঙ্গে সমান। বুঝতে পেরেছো? মেন কথা হচ্ছে যদি একটা ফিগারকে তুলে এনে এখানে বসিয়ে দাও তাহলে সর্বসম পেয়ে যাবো। বোঝা গেছে? তাহলে সর্বসম আইডিয়া পেয়েছো? এটাকে বলে ইংরেজিতে কনগ্রুয়েন্ট কি ট্রায়াঙ্গেল, কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। এইবার এইবার ব্যাপারটা হচ্ছে ধরো একটা সামান্তরিক আছে, এই একটা সামান্তরিক, ব্যাপারটা বোঝো? সামান্তরিক, এই সামান্তরিকের এরকম ধরো একটা, দেখো এইটা আছে। এবার সাপোজ ধরো আর একটু বোঝা আগে দাঁড়াও, এই যে একটা কর্ণ ড্র করলাম, এটাকে কি বলে? কি বলে? কর্ণ। কর্ণ মানে কি? আমাদের কান কটা? এরও দুটো থাকবে, হ্যাঁ এরও কটা থাকবে? দুটো থাকবে, এখানেও একটা থাকবে, এদিকেও একটা থাকবে, যে কোনো একটা কর্ণ ধরো ড্র করলাম। তাহলে এবার বলো তো একটু দেখে যে এই যে একটা পেয়েছিলাম এই এ বি সি ডি, আর এই এই বি ডি হচ্ছে কি? বিডি হচ্ছে কি? কর্ণ। এবার আমাকে একটা বলো যে এখানে দুটো ট্রায়াঙ্গেল পেলাম, কি 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 ট্রায়াঙ্গেল পেয়েছি বলো তো? ট্রায়াঙ্গেল এ বি ডি আর ট্রায়াঙ্গেল সি, এইরকম ভাবে লিখি এ বি সি ডি বি, দুটো ট্রায়াঙ্গেল পেলাম। এই ট্রায়াঙ্গেলটাকে যেভাবে লেখা যায়, তুমি এ বি ডিও লিখতে পারো বা এ ডি বিও লেখা যায়, কোনো অসুবিধা নেই। আর এটাকে বিসি ডিও লেখা যায়, সিবি ডিও লেখা যায়, কোনো অসুবিধা নেই। এবার আমাকে বলো এই দুটো ট্রায়াঙ্গেল কি সর্বসম বলা যায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিভাবে বলা যায়? একটাকে এক জায়গায় ফিট করলে ফিট হবে? সানা বলো ঠিক করে, কি করে ফিট হবে? যদি কাটোই ধরো, কেটে কি বসানো যাবে?
কি করে কি করে কি করে ভাঁজ করলে সমান হবে? ধরো 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 এটা তো প্যারালোগ্রাম, এটা প্যারালোগ্রাম, এই প্যারালোগ্রামের এটা কর্ণ, তাহলে কর্ণকে বলছো তুমি যদি ভাঁজ করি তাহলে ফিট করে যাবে। কোথায় ফিট করছে দেখো, করছে করছে ফিট করছে না। আয়তক্ষেত্র তো সামান্তরিক, একটা একটু আগেই তো শেখালাম। আয়তক্ষেত্র সামান্তরিক নয়, আয়তক্ষেত্র সামান্তরিক নয়, তাহলে কনগ্রুয়েন্ট কি করে হলো? ফিট তো করলো না। হ্যাঁ, কি করে ফিট করলো তাহলে বলো, ঠিক করে বলো কি করে ফিট হবে তাহলে আমাকে বলো। যে এই যে এটাকে আমি ঘোরালাম, ঘুরিয়ে যদি ফিট করতে চাই, এটা এটা দেখো তাহলে কনসেপ্ট ক্লিয়ার, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। বলছি এটা তো সামান্তরিক, কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, সামান্তরিক, কিন্তু এটা স্পেশাল একটা সামান্তরিক যার নাম কি আয়তক্ষেত্র। তাহলে অবভিয়াসলি এই জিনিসটা এখানে ফিট করা উচিত। এটার যদি ডায়াগোনাল এটা হয়, তাহলে এই ডায়াগোনালটাকে যদি আমি এইভাবে করি তাহলে ফিট তো করলো না, তাহলে কি করে সর্বসম বললাম? দেখো এবার ব্যাপারটা হচ্ছে, শোনো, এটার ব্যাপারটা হচ্ছে এটাকে কাটলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে বুঝি বুঝি, অনেকেই জানি না ওগুলো বলে তাই কিন্তু বোঝে না। দেখো এটা কাটলাম, কেটে কি পেলাম? এরকম টাইপের একটা ফিগার পেলাম। কিরকম পেলাম দেখো, এরকম টাইপের একটা ফিগার পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, এটাকেও কেটেছি, এটাকে তুললাম, তুলে এইভাবে বসালাম, মানে ব্যাপারটা হচ্ছে এটাকে ঘুরিয়ে বসাবো, এটাকে ঘুরিয়ে বসাবো। ব্যাপারটা বুঝতে পারলে না? দুটো খাতা দরকার, দুটো খাতা আছে বা একটা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা পেজ দরকার, পেজ 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 পেয়েছি। ধরো এটা সামান্তরিক, ঠিক আছে? চলো এটাকে একটা এই ড্রয়িং এরকম করলাম, তাই না? এটার যেমন আছে সেরকমই করছি, যেমন আছে সেরকমই করলাম। হ্যাঁ, ধরো কাটবো এবার, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে কিন্তু ফিট করছে না, কিন্তু আমি কাটবো এটাকে। কাটো তো সমানভাবে, দেখি স্কেল দাও, স্কেল দাও, দাও না যা আছে দাও। যা, দেখো এটাকে এইভাবে বসাচ্ছিলাম, এটাকে কোনোভাবে এইভাবে বসাচ্ছিলাম বলে হচ্ছিল না, বাট এই দুটো পেয়ে গেছি। এবার এটাকে আমি এইভাবে বসাবো, এইভাবে বসাবো। হ্যাঁ, একটু ঘুরিয়ে বসালাম, দেখো তো ম্যাচ করে গেল না? সর্বসময় ফিট করে গেছে। হ্যাঁ, কি করে করায় আমি বলি, শোনো, এইটা কিন্তু সামান্তরিকে দেখো, এটাকে ঘুরিয়ে বসালাম, ছিল হচ্ছে এরকম, ছিল হচ্ছে এরকম টাইপের, তাই না? এটাকে এইভাবে বসাতলে ম্যাচ করছে, কিন্তু এইভাবে ছিল তো না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ছিল হচ্ছে এরকম না, এটা অ্যাকচুয়ালি এটা একটা রেক্ট্যাঙ্গেল, তো ওখানে বসবেও না, এটা একটা রেক্ট্যাঙ্গেল, বসবে না এখানে, এরকম টাইপের ছিল, তাই না? এরকম ছিল, কিন্তু এইভাবে করলে বসছিল না। কিন্তু আমি কি করলাম, এটাকে এইভাবে নিয়ে এটাকে ঘুরিয়ে বসাবো, এইভাবে বসাবো, তাহলে কি সর্বসম। মোট কথা যেভাবেই বসুক না কেন, যদি বসে যায়, ফিট করে যায়, তাহলে ওটা সর্বসম হবে, সর্বসম অবশ্যই হবে। এইবার যেটা তোমার বলছো যে কিভাবে বসে যায় স্যার, স্কুলেরটা তো বসে যায়, আমারটা বসলো না কেন? যদি ওটা এই রকম ফিগারটা হতো, যদি ওটা এই রকম ফিগার হতো, এটা যদি স্কোয়ার হয়, স্কোয়ার হলো, দেখো স্কোয়ার যদি হয়, ভালো করে বোঝো, কিচ্ছু মুখস্থ করতে হবে না। এটা যদি ধরো স্কোয়ার হলো, সাপোজ স্কোয়ারকে যদি তুমি এরকম ভাবে যদি ফিট করো তাহলে বসে যাবে, আয়তক্ষেত্র স্কোয়ার বসে যাবে, স্কোয়ার বসে যাবে, স্কোয়ার যদি তুমি করো তাহলে বসে যাবে একদম, কোনো ঘোরানোর দরকার নেই, এরকম ভাবে বসে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার চলে আসি, এবার আস্তে আস্তে আমরা অঙ্কর দিকে ঢুকি। হ্যাঁ, অঙ্কতে ঢুকি, চলো। কোয়েশ্চেন নাম্বার কোনটা বললে? কোয়েশ্চেন নাম্বার 14। আচ্ছা চলো, উপপাদ্য 14, এবার উপপাদ্যতে ঢুকবো আমরা। কিভাবে মুখস্থ না করে, উপপাদ্যকে কিভাবে মুখস্থ না করে করা যায়, আমরা কোনোদিন মুখস্থ করিনি এইসব উপপাদ্য, তোমাদের কাছ থেকে শিখলাম যে স্যার মুখস্থ করা যায়। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 14, এই উপপাদ্য 14টাই কি বলছে একটু বলো তো? যা বাজে বাজুক না, ছাড়ো, যাবে যাবে, 9টা বাজেনি এখন। আচ্ছা দেখো, প্রথম বলছে কোন সামান্তরিক, সামান্তরিক নিলাম, বলছে এই যে কর্ণ নিলাম, এই যে কর্ণ, কর্ণকে বলছে এই যে কর্ণটা দুটো সামান্তরিক, এই দুটো কি সর্বসম হিসাবে বিভক্ত করে? হ্যাঁ, বিভক্ত করে, সেটা আমাকে দেখাতে হবে। মানে এটা যে দুটো সর্বসম ত্রিভুজ, সেটা আমাকে দেখাতে হবে। কিভাবে দেখাবো দেখো, এই এদিকে তাকাও, ভালো করে তাকাবে। হ্যাঁ দাঁড়াও, যদি ধরো এরকম দুটো সমান্তরাল লাইন থাকে, আমাকে দেখাতে হবে এটা কনগ্রুয়েন্ট টু এটা, এটা সর্বসম এটা, এই যে ট্রায়াঙ্গেলটা এ বি সি ডি, এই এ বি ডি কনগ্রুয়েন্ট টু বি ডি সি, এটা দেখাতে হবে। এবার দেখো তো, এই যদি দুটো সমান্তরাল রেখা হয়, এটা সমান্তরাল, এটা ছেদক, তাই তো? এটা ছেদক তো, তাহলে ছেদক যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয় না? তার মানে আমি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল লিখতে পারি। তাহলে
ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি, এবিডি, ভালো করে বুঝে নাও, কোথাও মুখস্থ করতে পারো। ট্রায়াঙ্গেল এবিডি এবং এবং সিডিবি, সিডিবি, ট্রায়াঙ্গেল সিবিডি, এই দুটোতে আমরা কি পাচ্ছি দেখো, পাচ্ছি কি অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিবিসি, অ্যাঙ্গেল হচ্ছে বিডিএ। এটা বোঝা গেল? যে কোনো একটা অ্যাঙ্গেলকে বোঝানোর জন্য তোমাকে পাশের দুটো জিনিস নিতে হয়। ধরো তুমি এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছ, মানে এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছ এ বি সি, এই অ্যাঙ্গেলটা বোঝাতে গেলে তোমার লিখতে হবে কি রকম ভাবে, এ বি সি, যেটা মাঝে থাকে সেটার অ্যাঙ্গেলটা বোঝায়, যেটা মাঝে থাকে সেই অ্যাঙ্গেলটা বোঝায়। জানো কি এটা? আচ্ছা, জানো না? চলো এই ডিবিসিটা বোঝাচ্ছি কিরকম ভাবে, এই ডি থেকে দেখো, এদিকে দেখো, ডি থেকে আমি যাবো যেভাবে বলেছি সেভাবে, ডি বি সি, তার মানে কোন জায়গাটা বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে, এই ডিবিসি, সি মানে এইদিকে, তাহলে ডিবিসি মানে এইটুকু অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে। আচ্ছা বিডিএ মানে কি? আচ্ছা বিডিএ দেখি, বি কোথায়, বি, ডি কোথায়, এটা, আর এ কোথায়, এটা, তার মানে কোন জায়গাটা বোঝাচ্ছে, এই জায়গাটা। বোঝা গেল? তাহলে এই দুটো কোণ সমান নয়, অ্যাঙ্গেল সমান না? তাহলে এটা কেন সমান? কি কোণ? একান্তর কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল। কি বলে? একান্তর কোণ, বা বাংলাতে লিখে দিই, কি বলছে, একান্তর কোণ, তাই তো? আচ্ছা, একান্তর কোণ, ঠিক আছে। দেখো একান্তর কোণ, সুন্দর, বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, বাংলাতে লেখা অভ্যেস নেই। আচ্ছা, এটা একটা পেলাম। আচ্ছা, 2 নাম্বার কি পাচ্ছি দেখো, 2 নাম্বার পাচ্ছি হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ভালো করে ভাবো, মানে এই অ্যাঙ্গেলটা সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে কি? দেখো তো, রেড দিয়ে মার্ক করি, জোরে বলো হ্যাঁ কি না। আচ্ছা, এটার সঙ্গে এটা ইকুয়াল হবে, রেডটা, তাহলে আমি এটাকে কি লিখবো সানা, বলো তো, এই অ্যাঙ্গেলটাকে কিভাবে লিখবো, বলো বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটাকে বোঝাতে গেলে কি বোঝাবো বলো, এই যে ক্রস করলাম এই অ্যাঙ্গেলটাকে বোঝাবো কিভাবে? সিবিডি বা বিডিসি বলা যায়। দেখো বিডিসি, হ্যাঁ যেভাবে হোক ডিটাকে মাঝখানে রাখবো। আচ্ছা, সমান, এটাকে মাঝখানে রাখতে গেলে এ বি ডি বলা যায়, এ বি ডি, এটাও কি, এটাও কি, কারণ এদিকে দেখো, দেখো কথা বলো না, একান্তর কোণ। আচ্ছা, আর একটা 3 নাম্বারটা আমি বলতে পারি, এই এই বিডিটা কি হবে, সাধারণ বাহু বা কমন, ঠিক আছে, বা কমন, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 3টে জিনিস পেয়ে গেলাম। আর সর্বসম দেখাতে গেলে আমাদের ক্রাইটেরিয়া আমরা শিখেছি ক্লাস 8-এ, যে 3টে জিনিস দিয়ে আমরা সর্বসম দেখাতে পারি। যদি কোনো কারণে 3টে জিনিস দেখিয়ে দিই সর্বসম, এই যদি সমান দেখিয়ে দিই, তাহলে আমরা সর্বসম বলতে পারি। তাহলে আমরা বলতে পারবো দেয়ারফোর, সুতরাং, সুতরাং লিখছি না, দেয়ারফোর লিখছি, যে ট্রায়াঙ্গেল এ বি ডি, এই কনগ্রুয়েন্টটা হচ্ছে এরকম, কনগ্রুয়েন্টের সাইন হচ্ছে এরকম, এটাকে বলে কনগ্রুয়েন্টের সাইন, মানে এটা মানে হচ্ছে ইকুয়াল, এটা ইকুয়াল, আর এটা মানে হচ্ছে একদম ইকুয়াল, মানে সবার সঙ্গে সবার সমান। আচ্ছা, এ বি ডি কনগ্রুয়েন্ট টু কি হবে বলো তো, এ বি ডি, তাহলে সি ডিবি, সি সিডিবি। আচ্ছা, এবার একটা জিনিস শিখিয়ে দিই, এটা জানো কিনা জানি না, হয়তো জানো। ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে ফর্মটাই লিখলাম, তাহলে স্যার সিবিডি না লিখে বিডিসিও তো লিখতে পারতেন, পারতেন তো, কিন্তু এই ফর্মে লিখলাম কেন? কারণটা হচ্ছে দেখো, এই অ্যাঙ্গেল এর সঙ্গে এইখানে কি আছে, রেসপেক্টে কি আছে, দেখো অ্যাঙ্গেল এর সঙ্গে এইখানে অ্যাঙ্গেল এ আছে, তো তাহলে এখানে যদি সি থাকে, তাহলে এটার সঙ্গে দেখো এটা ইকুয়াল হবে, দেখো, জানতে না? আচ্ছা, দেখো এখানে বি আছে না, বি, আর বি এর সঙ্গে ডি এর দেখো ইকুয়াল আছে, দেখো বি কোথায়, বি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছি, তাহলে ডি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে দেখো ডি আছে, তার মানে এখানে বি, মানে বি আর ডি তো ইকুয়াল, মানে তুমি যখন অ্যাঙ্গেলটা লিখবে 3টে, তখন ওইভাবে ফরম্যাটে লিখবে। আচ্ছা, তাহলে আমি বলতে পারলাম যে এ বি ডি কনগ্রুয়েন্ট টু কি, সিডি বি। তাহলে এটাই তো প্রুফ করতে বলেছিল নাকি, যে আমার দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমি বলে দিতে পারি যে এটা সর্বসম, মানে কি দুটো সমান সমান, আর এই বিডিটা কি করলো, সর্বসম ত্রিভুজে বিভক্ত করলো। বোঝা গেছে? আচ্ছা, দ্বিতীয়টা কি বলেছে দেখো তো, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, এই যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান কেন আমি বলবো, যদি ধরো সর্বসম পেয়ে যায়, এটা যদি সর্বসম পেয়ে যায়, তাহলে আমি এইখান থেকেই লিখতে পারি, শুধু দেখো এই দুটো নাও, এ বি নিলাম, আর এখানে নিলাম কি সিডি, লেখা যায় এ বি ইকুয়ালস টু সিডি,
আরে এ বি ইকুয়ালস টু সিডি, দেখো এ বি ইকুয়ালস টু সিডি হলো। এদিকে তাকাও, এইখান থেকে এবি নিয়েছি, এইখান থেকে প্রথম দুটোই নেবো সিডি। তুমি যেভাবে নাও, তুমি যদি এডি নাও, ধরো সাপোজ এডি নিলে, এইখানে কি নেবো, কিভাবে নেবো, সিবি। দেখো তো হচ্ছে কিনা, এডি আর সিবি ইকুয়াল হচ্ছে। তুমি যদি ভাবো এই দুটো নেবো, এই দুটো নেবো, বিডি ইকুয়ালস টু ডিবি, দেখো তো আসছে কিনা, বিডি আর ডিবি তো একই, ডিবি আর বিডি একই। তাহলে যেভাবেই যে ফর্মেই নাও না কেন, যদি একইভাবে নাও, সেটাকে বলছে কি, অনুরূপ বাহু। কি বলে ওটাকে, অনুরূপ বাহু। তাহলে দ্বিতীয়টা প্রুফ হয়ে গেল, বিপরীত বাহুগুলো সমান হবে, প্রুফ হয়ে গেছে। বাস, তাহলে এটা মুখস্থ করার কি আছে? আমি তো বুঝে পাই না, মুখস্থ করার কিছু আছে? এই বলো, বোঝা গেছে? তাহলে 14 নাম্বার তোমার উপপাদ্যটা কমপ্লিট হলো। এই যে জিনিসগুলো আছে, এই ফর্মটা একটু দেখবে যে কিভাবে কি লিখেছে, আমি লিখেও দিয়েছি মোটামুটি, তোমরা এই জিনিসগুলো একটু দেখবে। পরে এই যে প্রয়োগগুলো যেগুলো আছে, যতটা আছে করবে, উপপাদ্য 15টা আমরা আবার করবো পরের দিন। বোঝা গেছে? আচ্ছা, এটা কি মুখস্থ করতে দিয়েছিল? এটা মুখস্থ করতে দিয়েছে? মুখস্থ করবে না, নিজের মতো করেই লিখবে। মুখস্থ যদি করো তাহলে, শোনো 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 শোনো, আমি বলি, মুখস্থ করলে তুমি যদি 5 বার লেখো, তাহলে 5 বারই একই রকম হবে। আর যদি মুখস্থ না করো, তাহলে তুমি যদি 5 বার ওই অঙ্কটা প্র্যাকটিস করো, একটু একটু রকম না অঙ্করে, মানে ফরম্যাট তো সেমই থাকবে, একটু হয়তো আলাদা হতে পারে। হয়তো নাম তুমি এবিসিডি নিয়েছো, কোনোটাতে তুমি ইয়ে অন্য কিছু নিলে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা মুখস্থ